ভারত সন্ত্রাসীদের অভয়াশ্রম। জুলাই গণ অভ্যুত্থানে ১৬-১৭ বছর যারা বাংলাদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন এবং বিভিন্ন ধরনের অপশাসন চালিয়েছিল, তারা যে ভারতে আশ্রয় গ্রহণ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের মানুষ যখন গণতন্ত্রকে হাতের নাগালে পেয়েছে, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হতে চলেছে, ঠিক সেই মুহূর্তে তাদের ভিডিও বা অডিও ক্লিপের মাধ্যমে যে ষড়যন্ত্র ছড়াচ্ছিল শেখ হাসিনা কিভাবে নির্বাচন হয় দেখে নেব, তারই অংশ হিসেবে উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে এবং তাকে যে গুলি করলো সেও এখন ভারতে অবস্থান করছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনও সেইভাবে পুনর্গঠিত হতে পারেনি। ১৬-১৭ বছরের প্রেতাত্মারা এখনও কিছু অংশ রয়েই গিয়েছে। তাদের নাকের ডগা দিয়ে হয়তো পরিকল্পনা অনুযায়ী ভারতে চলে যেতে সক্ষম হয়েছে। তো ভারত কি এভাবেই বাংলাদেশে যারা বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হবে তারা ভারতে যাবে এবং ভারত সরকার তাদেরকে আশ্রয় দিবে? এটি কি তাদের পররাষ্ট্র নীতি? ভারত মূলত বাংলাদেশের শুধু একটি মাত্র পরিবার, সেটা হলো শেখ মুজিবুর রহমানের পরিবারের সাথেই তাদের সম্পর্ক। এদেশের মানুষের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। এদেশের মানুষের চাওয়া পাওয়ার প্রতি ভারত সরকারের বিন্দুমাত্র আগ্রহ নেই, সেটাই প্রমাণ করে। তো বাংলাদেশের মানুষ এটা কখনোই বরদাস্ত করবে না। নতুন প্রজন্ম রুখে দিবে ভারতের এই আগ্রাসী মনোভাব। আর সন্ত্রাসীদের অভয়াশ্রম হিসেবে ভারতও একদিন মুখ থুবড়ে পড়বে পৃথিবীর ইতিহাসে। সেটা সেই দিন হয়তো অতি সন্নিকটেই। ভারত বিরোধী করলেই মানুষকে গুম খুন হতে হয় আততায়ীর হাতে, কিন্তু এটা বাস্তব। বাংলাদেশের সাথে ভারতের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের মাত্র একটি পরিবারের সাথে ভারতের সম্পর্ক, সেটি হলো ফ্যাসিস্ট সংগঠনের গডফাদার শেখ মুজিবুর রহমানের পরিবার, ফ্যাসিস্ট আইকন শেখ হাসিনার পরিবার। ধন্যবাদ সবাইকে।